এই সংসারটা তো তুমি নিজের হাতে তৈরি করেছো ইন্দু। তুমিই তো ভালো একতা আর বিশ্বাস একটা পরিবারের ভিত। হাজার বিপদ আসা সত্ত্বেও আমরা একে অপরের হাত ধরে থেকেছি, এখনো তার অন্যথা হবে না। তুই নিজেকে তো কষ্ট দিস না রে ছোট। সেই জন্যই তো এই কাজটা আমাকে করতে হবে দিদিভাই। পরিবারকে আবার ঘুরিয়ে দাঁড় করাতে হবে। তাই যোগ্য লোকের হাতে আমি সব দায়িত্ব তুলে দিয়ে পরিবারকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই। রাঙামা, মা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন আমাদের মাকে না আটকানোই ভালো। নতুন করে তো এগুলো ভাবার কিছু দরকার নেই বৌরানী। তুমিই তো বলো যে একটা সংসার শুধু দায়িত্বের উপর নির্ভর করে না, বিশ্বাসের উপরেও নির্ভর করে। সেই সবকিছুই বিশ্বাস অবিশ্বাসের উপরই দাঁড়িয়ে আছে মা। তবে ভালো লাগলো এটা জেনে যে আপনারা এখনো আমাকে ভরসা করেন, কিন্তু আমারই যে আর সেটা নেই। সত্যি ইন্দু, আজ কিন্তু আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। কেন অবাক হচ্ছ কেন? এই চৌধুরী বাড়িতে এতদিন ধরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তোমাকে এত অসহায় হতে আমি কখনো দেখিনি। তুমি বাধ্য হয়ে কোনো কাজ করছো এমন কোনো কথা আমি কখনো শুনিনি। এই হচ্ছে তোমাদের মুশকিল। কবে গন্ধ লেবু দিয়ে ভাত মেখে খেয়েছো, এখনো তার গন্ধ ছ। দুনিয়া বদলেছে, সময় পাল্টাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও। সারাদিন মুখে বই নিয়ে বসে থাকলে জানবে কোথা থেকে এগুলো? তুই কি বলছিস ছোট? তুই তো এইভাবে ঠাকুরপুর সঙ্গে আগে কখনো কথা বলিসনি। দিদিভাই প্লিজ, তুমি আর এ নিয়ে কথা বলো না। তোমরা ভুলে যাচ্ছ যে আমিও একজন মানুষ, আমারও ধৈর্য সহ্যের একটা সীমা আছে। রোজ রোজ আমারও এসব ভালো লাগে না। না মা, ভুলটা বোধহয় তুমি করছো। মানে? আমার মা আসলে এমন একজন মানুষ যার ধৈর্য আর সহ্যের সীমানাটা যে কত দূর সেটা আমরা কেউ কোনোদিন জানতে পারিনি। তাই ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর তাকে কখনো এতটা অসহায় হয়ে পড়তে দেখিনি আমরা, বরঞ্চ তার দিকে তাকিয়ে আমরা সবাই আবার উঠে দাঁড়িয়েছি। সেই জন্যই কনক তোমরা ছোট মাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। কিন্তু এটা তো অন্যায় কনক। এর মধ্যে তুমি কথা বলো না মাহি। কেন বলবো না কনক? তুমি যদি এই কথাটা আমাকে আগে বলতে আমি নিশ্চয়ই মেনে নিতাম, কিন্তু এখন আমি এ বাড়ির একজন সদস্য। শুধু ইটকাঠ দিয়ে দেওয়াল আর ছাদ তুলে দিলেই বাড়ি হয়ে যায় না মাহি। সেটাকে বাড়ি করে তুলতে অনেকটা সময় লাগে, সাধনা লাগে। সেটা আমি জানি কনক, কিন্তু তুমি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ। প্রত্যেকটা মানুষের যে কোনো ব্যাপারে নিজস্ব একটা মতামত দেওয়ার অধিকার আছে। তুমি এরকম করে কারোর মুখ বন্ধ করে দিতে পারো না। আচ্ছা বেশ, অনেক কথা হয়েছে, এবার তোমরা আমাকে আমার কাজটা করতে দাও। ছোট বৌদি কাজটা করার আগে আরেকবার ভেবে দেখলে পারতে, যেখানে এখানে কারোর মনে সেভাবে সায় দিচ্ছে না। তোমাদের কাছে এসব মনে হওয়াটা বাদ দিয়ে আর কোনো ডেফিনেট যুক্তি আছে? তোমার কাছে কোনো ডেফিনেট যুক্তি থাকলে বলো। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের দিকে। কই এতদিন তো আমার কোনো সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো কথা বলোনি, তাহলে আজ হঠাৎ কি হলো তোমাদের? আগে তো কখনো এই বাড়ি অন্য কারোর হাতে যায়নি। আগে তো কখনো এই বাড়ির কেউ এরকম একটা ভয়ঙ্কর অ্যালিগেশনে অ্যারেস্টেড হয়ে জেল খাটেনি। হ্যাঁ এগুলো হয়েছে, কিন্তু কার জন্য হয়েছে? বেশ তুমি বলো। বলার আর কিছু নেই শ্রীপর্ণা, তোমরা সবাই জানো এই মেয়েটা, এর জন্য সার্থকী আজ লকাবে। আমি তোমার কথা বিশ্বাস করি না ছোট বৌদি। তোমার কোনো ধারণা নেই ও আমাদের পরিবারের কত বড় ক্ষতি করেছে। আজ অব্দি বৌরানির জন্য এই বাড়ির ভালো ছাড়া কোনো ক্ষতি হয়নি। কোন বাড়ির কথা বলছো শ্রীপর্ণা, যেটা আর আমাদের নেই? এই বাড়িটা এখনো পুরোপুরি অন্যের হাতে চলে যায়নি ছোট বৌদি। আমরা এখনো এখানে আছি,
আর দরকার হলে আমরা আইনের সাহায্য নিব, কোর্টে অ্যাপিল করব। আর কে নিয়ে অ্যাপিল করবে শ্রীপর্ণা? মানে মানে শুধু এই বাড়িটাই নয়, আমাদের কোম্পানিটাও। কি কি বলছো? কি কি হয়েছে কোম্পানির? এসব কথা এখন থাক না মা। আচ্ছা ইন্দিরা, তুমি কিসব প্রায়শ্চিত্তের কথা বলছিলে না? প্রায়শ্চিত্ত তো করবো দাদা, কিন্তু তার আগে দাঁড়াও ইন্দু, ও সব কথা থাক, তার আগে তুমি কি একটা বলছিলে কোম্পানি নিয়ে, সেটা বলো। হ্যাঁ মা, সবার মনে যখন প্রশ্ন উঠেছে তখন আমার এই কাজটা করার আগে সবাইকে পরিষ্কার করে সবটা জানানো আমার কর্তব্য। আমি জানি কনককে এই বাড়ির প্রত্যেকে ভালোবাসে, খুব ভালোবাসে, কিন্তু তা সত্ত্বেও ও যে কাজটা করেছে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে প্লিজ বলবে আমাদের কোম্পানির কি হয়েছে? মা জানেন, আমার সাধের সংসার শুধু এই বাড়ি না, বাড়ি, পরিবার, এমনকি আমার কোম্পানিটা পর্যন্ত, আমাদের যা কিছু হয়েছে সব ওই কোম্পানি থেকে এতদিন অবধি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি বলো না কি হয়েছে। মা আমার সমস্ত সাধনা, পরিশ্রম, স্বপ্ন সব সব ও ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমাদের কোম্পানিটা আর আমাদের নেই মা। ওটা রাধেশ্যাম। কি বলছিস কি তুই ছোট? সম্ভব, আমি এটা বিশ্বাস করি না। এসব আমি কি শুনছি দাদা? এসব কি করে সম্ভব? এই বাড়ি ছাড়াবার জন্য ওনার বহু টাকার প্রয়োজন ছিল। উনি ওনার কোম্পানি আমার কাছে মর্টগেজ রেখে সেই টাকা দিয়ে আমার কোম্পানিটাই কিনিয়ে নিলেন। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিক আছে না? এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো আমি কেন এসব করতে চাইছি। কিন্তু তুমি তো আমাদের ছোট মা না, তুমি ভূত। বৃষ্টি, এসব কি বলছিস? বৃষ্টি, এরকম বলতে নেই বৃষ্টি। কি অবস্থা দেখো আমার পরিবারের। এইটুকুনি একটা মেয়ে, সেও এভাবে কথা বলছে। এরপরে আশা করি তোমরা আর আমাকে ভুল বুঝবে না, আর যদি বোঝো তাহলেও আমার কিছু করার নেই, কারণ আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। আর তাই এই পরিবারের সমস্ত দায়িত্ব আমি মাহির হাতে দিতে চাই। মাহির মতন একজন শিক্ষিতা মেয়েরই এই দায়িত্ব পাওয়ার যোগ্যতা আছে। আশা করি আমার এই সিদ্ধান্তে কারোর কোনো প্রশ্ন নেই। কোনো প্রশ্ন নেই মা, তোমার সিদ্ধান্তের কোনো তুলনাই হয় না। কিছু মনে করো না কনক, একটা সময় তুমি নিজেই এই বাড়ির বৌরানী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলে, আজ সে যোগ্যতা হারিয়েছ। আর আমি সব সময় যোগ্যতার নিরিখে মানুষকে বিচার করি, ভরসা করি। আশা করি আমার এই সিদ্ধান্তে কারোর কোনো অমত নেই।
ম্যাডাম জি হঠাৎ নিজের কোমরের চাপে মাহিকে কেন দিয়ে দিল? মাহির সাথে ম্যাডাম জির কি বিশেষ কোনো সম্পর্ক আছে? কে জানে ও কেমন আছে, কি খেয়েছে, তাছাড়া ও কি ভাবছে বলো তো? ও কোনো বোধহয় ভুলে গেছে ওকে। তুমি সামনে গেলে সব কিছু ভুলে যাবে, দেখো। তাই যেন হয় না মিঠি। এইবার তুমি বুঝতে পারবে আমার গায়ে হাত তোলার ফল।